করে কিন্তু গরমটা চলে গেল আর এখন চলে আসলো ঠান্ডা। আর ঠান্ডা মানে দিন ছোট। প্ল্যান করে ছোট্ট দিনেও কিভাবে সংসারের কাজ, রান্না, তার পাশাপাশি সমস্ত সংসারের গুছানো পরিপাটি সমস্ত কাজগুলো কিভাবে সময় অনুযায়ী করি, আর তার সাথে কিন্তু পার্লারে যাওয়া, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যাই হোক, গেটটা কিন্তু আগে সকালবেলা উঠে কিন্তু গেটটা খুলে নিলাম আর সকালে ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। এত সুন্দর করে এত সুন্দর করে ফুটে পড়ে আছে শেফালি ফুলগুলো, আর এত সুন্দর গন্ধ বেরোয়, বাড়িটাই যেন সকাল সকাল মোমো করে। আর বিশেষ করে রাত্রেবেলা সন্ধ্যার দিকে কিন্তু ভীষণ বাড়িটা একদম গন্ধয়, সারা বাড়িটা একদম মোমো করে। তো যাদের বাড়িতে আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অনুভব করতে পারো যে শেফালি ফুলের গাছগুলোর ফুলগুলো যখন ফুটে আর বাড়ির পরিবেশটা যে কতটা ভালো লাগে। আর সন্ধ্যার দিকে কিন্তু বেশ ভালো সুন্দর একটা গন্ধ বেরোয়, সে বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে। তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। সকালবেলা ওই যে ঘুম থেকে উঠে সমস্ত এই যে কাজ শুরু করে দিলাম। আর তার পাশাপাশি তো দেখতে পারছো বাবু কতটা দুষ্টুমি করছে, আর ঝাড়ুর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, একদম বিরক্ত করে, কি আর বলবো। ওদিকে যেহেতু শাশুড়ি মা কাজ করছিল, গরু ছাগল এগুলো বের করছিল, যেহেতু সকাল সকালই সবাই উঠে পড়েছে, আজকেও সবাই একসাথেই উঠেছি, তো যার যার মতো কাজে লেগে পড়েছে। তো উঠানটায় যে আমি ঝাঁট দিয়ে নিলাম। আর যেহেতু তোমাদেরকে কালকের ব্লগে দেখিয়েছিলাম যে জামা কাপড়গুলো কিছু কাঁচা হয়েছে, সেগুলো শুকায়নি, তো সেগুলো এখন উঠানে মেলে দিব। আগে বাইরের কাজগুলো শেষ করলাম আজকে, যেহেতু আজকে মনে হচ্ছে বাইরে কিন্তু বেশ রোদ উঠবে, তাই আর কি সকাল সকাল, আজকে সকাল বলতে কি ওই অনেকটাই বেলা হয়েছে, ওই 6:30 মতো বাজে। তার জন্য আগে কিন্তু এই যে গেটটা খুলে ফুলগুলো তুলে এই এখন উঠানটা ঝাঁট দিয়ে এখন চলে আসলাম এই যে জামা কাপড়গুলো মেলার জন্য। এগুলো শুকিয়ে গেলে আবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো আবার কাচতে হবে, মেলার জায়গার দরকার আছে, তার জন্য কিন্তু আগে আমি মেলে দিলাম। এগুলো বেশি সময় লাগবে না, অল্প সময়ই কিন্তু শুকিয়ে যাবে, তাই আর কি রোদ্রে মেলে দিলাম। আর বাকিগুলো তো পরে চানের সময় কেচে দিব, না হলে দেখা যাক কখন করি। তো যাই হোক, এখন জামা কাপড় তো মেলা কমপ্লিট, এখন চলে আসলাম রুমের কাজগুলো কিন্তু সকালবেলা আমি করিনি, বাইরের কাজটাই আগে শুরু করলাম, তারপরে আজকে রুমের কাজগুলো পরে করব। এখন এই যে জানালাগুলো খুলে দিচ্ছি, তো কদিন ধরে কিন্তু ঠিকঠাক করে খোলা হচ্ছিল না, ওই বৃষ্টি। আর যেহেতু ওই গেটের যে জানালাটা হয় সেটা কিন্তু আমার একদম জানালার পাশে, আর রাস্তার পাশের জানালাটা আমি খুবই কম খুলি, কেননা ওই দিকে গাড়ি যায়, আর গাড়ি যাওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আসে, তার জন্য কিন্তু সবসময় ওই জানালাটা আমার বেশিরভাগ বন্ধই থাকে। আর এই যেটা রাস্তার পাশ দিয়ে বাড়ির ভিতরের যে রাস্তার পাশ দিয়ে, সেই জানালা কিন্তু সবসময় খোলা থাকে। আর এই কদিন বৃষ্টি হওয়াতে চালের জলটা কিন্তু ছিটে ছিটে আসছিল, তাই কিন্তু বন্ধ আছিল। এখন যেহেতু রৌদ্র উঠছে, তো জানালাটা খুলেই দিলাম। আর বিছনাপত্রটা একটু গুছিয়ে নিলাম সকাল সকাল। আর ড্রেসিং টেবিলটা জানো তো, ওই কালকে বাবুকে যেহেতু ড্রেসিংয়ের উপরে চান করিয়ে ওকে ড্রেসিংয়ের উপরে তেল ক্রিম দিচ্ছিলাম, আর ও নোংরা করে ফেলেছে, তো দেখতে বাজে লাগছিল, তাই আগে ড্রেসিংয়ের টেবিলটা মুছে নিলাম। আর যেগুলো সমস্ত গুছগাছ হয় আর ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এবার রান্নাঘরটাও পরিষ্কার করে যে থালা বাসনগুলো বের হয়েছে সেগুলো কিন্তু এখন মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলে রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু বাসন মেজে একদম চান করে চলে আসছি। আর এদিকে চান করে একদম ঠাকুর পুজোটাও সকাল সকাল দিয়ে নিয়েছি, যেহেতু আমি যাব পার্লারে। এখন থেকে আবার ওই যে বিয়ের সিজন চলে আসছে, বিয়ের ডেটগুলো নিতে হচ্ছে, আর অনেকেই ফেসিয়াল করতে আসছে, যেহেতু যারা ব্রাইড তারা যাদেরকে বুকিং নিয়েছি তারা আর কি ফেসিয়াল করতে আসছে। তো সবাই কিন্তু ফোন করছিল যে এখন যেহেতু
সবাই আর কি কেয়ার করবে স্কিনের, তার জন্য সবাই আর কি ফোন করছে কেন আসো না কেন আসো না। যেহেতু তোমাদের সাথে আগে একবার বলেছিলাম যে আমার একটু শরীরটা খারাপ, তার জন্য খুবই ইচ্ছে করছিল না। তো যাই হোক, ইচ্ছে না থাকলেও কিন্তু যেহেতু কাজকে তো গুরুত্ব দিতেই হবে, যেটা আমার প্রফেশনাল নিজের একটা জায়গা, ভালো লাগা, এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমার কাজ কিন্তু কেউ দিতে চায়নি, নিজের ভালোবাসার থেকে নিজের মনের আগ্রহ থেকেই কিন্তু আমি ওই প্রফেশনাল পথটা কিন্তু আমি বেছে নিয়েছি। আমার ভালো লাগে, নিজেকে যতটা যত্ন না করতে পারি সে ঠিক আছে, কিন্তু আমি মানুষকে সাজাতে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, তাই ওই জায়গাটা আমি করে নিয়েছি। আর যাই হোক, ও হাজব্যান্ড যদি পাশে না থাকতো সেটা সম্ভব হতো না, কিন্তু ও আমাকে সাপোর্ট করেছে বলে, প্রথম দিক দিয়ে সাপোর্ট করেনি, তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই সাপোর্ট করেছে। তো যাই হোক, স্নান পুজো কমপ্লিট করে এখন চলে আসলাম চা খেতে। আর চায়ের মধ্যে জানো তো, ওই আজকে গুলা রুটি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে কিন্তু আজকে গুলা রুটিটা করেছি। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লেগেছে। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিলাম। কালকে আবার 4টা পিস মাছ রেখে দিয়েছিলাম, তোমরা তো জানো তো আমরা দুজন অত মাছ লাগে না, তাই আর কি 4 পিস মাছ রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা দিয়ে ঝোল করব না, আজকে একটু মশলা দিয়ে একটু কারি টাইপের করব। তো সেটাই রান্না করছি সকাল সকাল। আর যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট। যেহেতু এখন আমি ভাত খাবো না, আমি সকাল টাইমটা ভাত খুব কমই খাই। আর এদিকে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর এদিকে আমি পার্লারের জন্য রেডিও হয়ে গেলাম। রেডি হয়ে পানটা খেয়ে নিলাম, আর এদিকে ব্যাগটাও নিয়ে নিলাম। তো ব্যাগটা আমার সাথী, আর এদিকে পানটাও নিয়ে নিলাম। আর তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম, এই যে 9:30 বাজে। তো ওই যে দেখ করে পার্লারেও চলে আসলাম। পার্লারে এসে এই যে কতদিন ধরে আসি না, আর ছাগলগুলো কিন্তু বৃষ্টির এখানটায় এসে রেস্ট করতো। আসে তো রেস্ট করতে, কিন্তু আমাকে নোংরা করেও দিয়ে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, ওরা তো আর বুঝতে পারে না যে নোংরা হবে না আর পরিষ্কার থাকবে, তো তার জন্য। তো যাই হোক, পার্লারের সমস্ত কাজবাজ শেষ করে এখন বাজে প্রায় 1টার দিকে এসেই ঘরের যেগুলো সমস্ত টুকিটাকি রান্না করার পর বাসনগুলো থাকে সেগুলো কিন্তু মেজে নিয়েছি। আর যেগুলো আমি চান করে গিয়েছিলাম জামা কাপড় কিন্তু কাচা হয়নি, সেগুলোও কিন্তু আমি কেচে দিয়েছি। আর এদিকে বাবুকেও চান করিয়ে খাওয়া দাওয়া করে, আর এই জামা কাপড়গুলো এই যে বললাম না তোমাদেরকে সকালবেলা যে মেলে দিয়েছিলাম, আর এগুলো শুকিয়ে গেছে, তো শাশুড়িমা তুলে এখানে রেখে দিয়েছে। তো এগুলো আমি চেয়ারে নিলাম। আর দেখো, যেগুলো চানের ড্রেসগুলো ছিল সেগুলো আমি কিন্তু কেচে মেলে দিয়েছি। আর এদিকে যে আমাদের জমিতে ধান পাকেনি, অল্প পেকেছিল, সেগুলো কিন্তু কি নাই, শান্তি নাই, খুব কষ্ট, খুব কষ্ট, ভয় পায় না। তো সেগুলো নিয়ে আসলো, দেখলাম, আর মেলেও দিয়েছে। তো এদিকে আমার ছেলের কথাই শুনতে পারছো, কি বলছে, ওর বলে শান্তি নেই। যাই হোক, ওর ঠাম্মির কাছে রেখে গিয়েছিলাম, মনে হয় কোনো কথা বলেছে, সেটাই কিন্তু ও বারবার বলছে যে ওর শান্তি নেই। তো যাই হোক, এদিকে দেখ করে জামা কাপড়গুলোও নিয়ে চলে আসি, তারপরে কিন্তু আবারও যাব। তো ছেলেকে খাইয়ে কিন্তু আমি নিজেও খেয়ে চলে আসলাম, যেহেতু আমি পার্লারে খেয়ে যাইনি, এখন খাওয়া দাওয়া করে এই যে আসলাম। আর শাশুড়ি যাচ্ছিল গরু দিতে, তো ছেলেও কিন্তু পিছন পিছন ছুটলো, তো ওকে আনতে দৌড়ালাম। আর এদিকে খাওয়া দাওয়া করে এসে তো আমার পান না খেলে চলে না। তো তোমাদের সাথে আগে কিন্তু এটা শেয়ার করতাম না, কিন্তু এখন থেকে শেয়ার করছি। তো যাই হোক, এখন এই যে পানটা বানিয়ে খেয়ে নিব, তারপরে যে জামা কাপড়গুলো আমি তুলে রেখেছি সেগুলো ভাঁজ করব। ভাঁজ করার পর একটু সময় পাবো হাতে, আধ ঘন্টার মতো সময় পাবো, সেই সময়টা একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে হাতে একটু অল্প পরিমাণে হাতে সময় থাকে এই সময়টাতে, তো সেই সময়টা একটু নিজেকে দিই, একটু রেস্ট করা। যেহেতু সকাল থেকে সমস্ত কাজ ধকল যেতেই থাকে নিজের উপরে, তার জন্য নিজেকে একটু আর কি সময় দিতে হয়। তাই একটু আধ ঘন্টার মতো একটু রেস্ট করব, করে টোরে তারপরে আবার ঘরগুলো ঝাড় দিব আর কি। ছেলেকে একটু বিকালবেলা খাইয়ে
আর বড় ছেলে স্কুল থেকে আসবে, আমি উঠতে উঠতে ও স্কুল থেকে চলে আসবে, ওই 3:30টার দিকে চলে আসবে। তো আসলে ওকে খাওয়া দিবেও, আর ছোট ছেলেকে খাইয়ে তারপরে আবারও রেডি হয়ে তো নিজের কাজে আবারও ফিরবো। তো সেইখান থেকে আবার রাত ওই 6:30 তখন আর কি ফিরবো। এসে তোমার যেগুলো কাজ থাকে টুকিটাকি সেগুলো কাজ করব। যত জামা কাপড় ভাঁজ করা সেগুলো আমার এখন কমপ্লিট হয়ে গেছে, সেগুলো এখন টুকিটাকি করে গুছিয়ে রেস্ট করে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আরও জানিও কমেন্টে তোমাদের কেমন লেগেছে এই ব্লগটি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে টাটা সবাইকে।